নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আমরা সবাই জানি যে 2 নভেম্বর বেলা 1:21 1:21 PM শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে ট্রানজিট করেছে। আবার এই মাসেই কিন্তু সেই তুলা রাশি থেকে শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করবে। কিন্তু শুক্রের এই যে ট্রানজিট, বলা যেতে পারে কয়েকটা দিনের ট্রানজিট, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এর প্রভাব একদম সুদূর প্রসারী। অন্তত 2026 এই বছরটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই বছরটাকে যদি আমরা ধরি, তাহলে ডেফিনিট ভাবে বিশেষ করে শুক্রের এই ট্রানজিট যে নক্ষত্রটিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে বা যে নক্ষত্রের দ্বারা প্রভাবিত হয়েছে সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। কানেকশন। তার ফলে এই যে কয়েকটা দিনের যে ট্রানজিট, এই ট্রানজিট সুদূর প্রসারী এবং বিশেষ করে ডিসেম্বর এবং 2026 এর মিডল ফেজ পর্যন্ত এর প্রভাব মারাত্মকভাবে প্রত্যেকটি রাশির উপর বর্তাবে। আজকে আমি আলোচনা করব মকর রাশি নিয়ে। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে লগ্নে কিন্তু শনির অবস্থান, স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি আমি সার্বিক মতে আলোচনা করি, এবং সেই লগ্নে শনির অবস্থান এবং কেতুকে কিন্তু হিট করছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। এখন কেতু এবং শনির যে প্রভাব, সেই প্রভাব দ্বারা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, যদি আমার উন্নতির দিকটা আমি দেখি, আমার সফলতার দিকটা যদি আমি দেখি, আমি আগেও বলেছি, বহুবার বলেছি যে আমরা মানুষ সফলতার 95 থেকে 98% আমরা কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বুঝি। তাহলে সেই সফলতার দিকটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক প্রভাব। আমি অর্থনৈতিকভাবে সফল হব, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে, ফিজিক্যালি মঙ্গল এবং শুক্র একত্রে কেতুকে হিট করছে। সুতরাং আমার মধ্যে অনেক সময় কিন্তু এমন উদ্বিগ্নতা আসতে পারে বা আমার মধ্যে এমন ক্রাইটেরিয়া আসতে পারে বা আমার মধ্যে এমন মনোভাব আসতে পারে, দূর এত পরিশ্রম করে কি হবে, চটজলদি আমার প্রচুর টাকা চাই। অথচ আমার কিন্তু আমি যদি 2 টাকা ইনকাম করছিলাম, সেখান থেকে কিন্তু আমি 5 টাকা ইনকাম করছি, 7 টাকা ইনকাম করছি, কিন্তু আমি 2 টাকা ইনকাম করছিলাম 30 টাকা ইনকাম করব, এই মানসিকতা চলে আসতে পারে। এবং এটা খুব ন্যাচারাল ব্যাপার। কিন্তু আমরা যখন অড সিচুয়েশনের মধ্যে থাকি, সেই অড সিচুয়েশনকে ওভারকাম করাটাই তখন আমাদের টার্গেট হয়ে থাকে। যখনই সেই অড সিচুয়েশনটাকে আমরা ওভারকাম করে ফেলি, তখন মনে হয় আমার এটা চাই, ওটা চাই, বা আরেকটুখানি আমি লাক্সারিয়াস লাইফ লিড করব। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অড সিচুয়েশন থেকে বেরিয়ে একটু ভালো থাকা। এই ভালো থাকতে গিয়ে অনেক সময় আমাদের চাহিদাগুলো, আমাদের যে অর্থনৈতিক যে অবস্থান, আমি মাসে 50,000 টাকা ইনকাম করি, আমার চাহিদা কখনোই সেখানে 1 লাখ টাকা হতে পারে না। আমি 1 লাখ টাকা ইনকাম করি, আমার 2 লাখ টাকা চাহিদা হয়ে গেলে কি হবে, ঋণ নেওয়ার প্রবণতা, ঋণগ্রস্ত হয়ে যাওয়ার প্রবণতা, বা যদি ঋণ নিয়ে থাকি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না।
জড়িয়ে যাব। এই পুরোটাই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে 7th হাউসের হিট। সুতরাং ব্যবসা যারা করছো, প্রয়োজন হলে তোমাদের সামর্থ্যের মধ্যে স্বল্প পুঁজি নিয়ে অল্প ব্যবসা শুরু করো। আমি লিখে দিতে পারি, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলে দেওয়া যায় যে সেখান থেকেই তোমরা স্টেপ বাই স্টেপ উঠবে। কিন্তু একেবারে আমি দেখা গেল একটা বড় একটা হিউজ একটা মানে কি বলবো, আমার পরিকল্পনা রইল যে ভালো মতন বড় মতন কোনো ব্যবসা আমি শুরু করব বা বিজনেসে দেখা গেল আমি ইনভেস্ট মারাত্মক ভাবে করলাম, কিন্তু সেই ইনভেস্ট বা সেই অর্থনৈতিক ক্যাপিটাল যাকে বলে সেটা যদি ঋণ নিয়ে করি, তাহলে সেটা কিন্তু একদম পজিটিভ নয়। এবং সবচেয়ে বড় কথা, দেখা গেল কোনো কারণে আমার একটা বড় জমি ছিল, জমিটা বিক্রি করে আমি কোটি টাকা লগ্নি করে দিলাম। দরকার নেই এত টাকা প্রথমে ইনভেস্ট কখনোই করবে না। তার কারণ শনি, চন্দ্র বা শুক্র, মঙ্গলের যে সিচুয়েশন কেতুকে হিট করছে, সেক্ষেত্রে সবসময় কিন্তু ফাটকা রিলেটেড। ফাটকা মানেটা কি? ফাটকা মানেই কেবলমাত্র জুয়া বা আমাদের লটারি, তা কিন্তু নয়। আমরা চটজলদি অনেক সফল হতে চাই, চটজলদি অনেক অর্থ ইনকাম করতে চাই। এই যে চাওয়াটা, এই মানসিকতাটাই কিন্তু ফাটকা রিলেটেড জায়গাকে ক্রিয়েট করে। যখন আমরা সেইটা কার্যকরী করার জন্য কর্ম করি, তখন সেটাই ফাটকা হয়ে যায়। আমরা প্রথমে একটা সিঁড়ি, তারপর দুটো সিঁড়ি, 3, 4, 5 করে আমরা 10, 20, 100-তে উঠি। সেটাই বেস্ট মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবুও মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক অর্থ ইনকামের জায়গা, বা দেখা যাবে সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাবার জায়গা, বা অযাচিত, আমি কল্পনাও করিনি এরকম অর্থ প্রাপ্তির জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সূর্য এবং বৃহস্পতির অবস্থান বারবার ধরে কিন্তু জানান দেয়, আমি যেইটা জানি সেটাই ঠিক জানি। আমার ভেতরের যে নলেজ, সেই নলেজটাই কিন্তু ঠিক নলেজ। তার বাইরে যারা বাদবাকি যারা বলছো, তাদের নলেজ সম্পর্কে আমার ডাউট রয়েছে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বৃহস্পতি বুধের ঘরে যখন সূর্যের সাথে বসে থাকে, ইগো প্রবলেম মারাত্মক হয়, সিদ্ধান্ত নেওয়ায় গলতি হয়ে যায়, বা স্ক্যাটারলি মুভ করে কিন্তু আমাদের মাইন্ড, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। এটা করব, হ্যাপাজার্ডলি অন্তর্দ্বন্দ্ব, এইটা করব, এটা না করে এইটা করব, এটা না করে ওইটা করব। এটা কেবলমাত্র কিন্তু শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নয়, আমি এমন অনেকের ক্ষেত্রে দেখেছি, পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে, এই পাত্রটাকে নির্বাচন না করলে ওই পাত্রটাকে নির্বাচন করলে ভালো হতো, ওইটা ভালো হতো, বা পাত্রীর ক্ষেত্রে চাই, এইটা কিন্তু লক্ষ্য করা যায়। এমনকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে তাই, এমনকি চাকরির ক্ষেত্রে তাই, এমনকি বিজনেস প্রোডাক্টের ক্ষেত্রে তাই। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি। বাট শুক্রের এই ট্রানজিট শুক্রকে উচ্চস্থ করে দিচ্ছে। চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা অড সিচুয়েশনের মধ্যে আছো, বিশেষ করে যারা অর্থনৈতিক অড সিচুয়েশনের মধ্যে আছো, সেখান থেকে সার্ভাইভ তোমরা করবে। তারপর নিজেদেরকে নিয়ন্ত্রিত করা, তারপর নিজেদেরকে কন্ট্রোল করা, সেটা সম্পূর্ণ তোমাদের উপর কিন্তু নির্ভর করছে। রাহু অত্যন্ত উচ্চস্থ হয়ে বৃহস্পতির আন্ডারে চলে গেছে, বৃহস্পতির ঘরে চলে গেছে, এবং ইউরেনাস এবং নেপচুনকেও হিট করছে। লিখে দেওয়া যায়, যারা তোমরা বিদেশে কাজ করছো, বিদেশি কোম্পানিতে কাজ করছো, প্রফেশনালি যারা বিদেশি ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল সেক্টরে দেখা যাচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। সেটা কিন্তু কেবল কর্মের ক্ষেত্রে নয়, যদি পড়াশোনা কেউ করো, মানে কিছু না হোক অন্তত আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, আমি এখন দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে কাজকর্ম করছি, তাদের অত্যন্ত ফ্রুটফুল রেজাল্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্টের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আর সবচেয়ে বড় কথা, যারা তোমরা বিজনেস করছো, তোমরা খুব ভালো মতো লক্ষ্য করবে, শত্রু জয়ী হয়ে যাবার জায়গা।
শত্রুরা তোমাদের কিছু করতে পারবে না, কিন্তু প্রচুর শত্রু সৃষ্টি হবে, তোমাদের পেছনে লাগবে। এবার সেকেন্ড হাউসে যদি খুব ভালো মতন দেখা যায় মঙ্গলের যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, ইরিটেট হয়ে যেতে পারো, হয়েও না। আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, জড়িও না। লুজ টক করতে পারো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, করো না, করো না। একদম যে যা বলছে বলুক, সেগুলোকে ইগনোর করতে শেখো। বন্ধুত্বের জায়গা খুব একটা নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি না, তবে অপোজিট সেক্সের বন্ধু থেকে ভীষণ সাবধান। কিন্তু কর্মক্ষেত্রের কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সাবঅর্ডিনেটদের মারাত্মক হেল্প পাওয়ার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং ভাই বোন এদের কাছ থেকে খুব পজিটিভ রিঅ্যাকশন রিপারকেশন পাওয়া যাবে। কিন্তু যদি কোনো প্রপার্টির জন্য পাওয়ার জন্য কোন রকমের ভাই ভাইয়ের মধ্যে, তারপর দাদা ভাইয়ের মধ্যে, বোন ভাইয়ের মধ্যে, বোন দাদার মধ্যে, দিদির ভাইয়ের মধ্যে, দিদি দাদার মধ্যে যদি কখনো কোন রকমের লিগ্যাল কেস চলে, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। তবে আমি কিন্তু মাস্ততো ভাই, মাস্ততো জ্যাঠতো, কাকাতো, মামাতো, পিস্ততো এই দিক দিয়ে খুব একটা পজিটিভ লক্ষ্য করছি না। আর ব্যক্তিগত জীবনে কিন্তু ওয়াইফের সাপোর্টের জায়গা বা হাজবেন্ডের সাপোর্টের জায়গা খুব ভালো পাওয়া গেলেও ছোটখাটো ব্যাপারে যে মনোমালিন্যতার সৃষ্টি হবে, সেটাকে প্রথম অবস্থাতেই কিন্তু সলভ করে নাও। এটাকে বাড়তে কখনো দিও না। কেননা আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে মানে ফ্যামিলি ফ্রেন্ড যারা হয় বা খুব কাছের যারা আত্মীয় স্বজন, তারা কিন্তু উস্কার ইচ্ছাকৃত বা কিন্তু সেপারেশনের জায়গা নিয়ে যাবার চেষ্টা করবে। খুব কাছের আত্মীয় থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।